হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমাদের কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে বাড়ির। আজকে হচ্ছে চাবি নেওয়ার দিন। আগের ভিডিওতেই বলেছিলাম যে পরের দিনই আমরা চাবি পাবো, তো আজকে হচ্ছে শুক্রবার, চাবি নেওয়ার দিন। তো এখানেই চাবি নিতে আমরা এই সন্ধে করেই এসছি, মানে প্রায় ধরুন বলতে পারেন রাত 9টা মতো বাজে। আর এখানেই আদিরার বন্ধু আমানত, ও কিন্তু এসে গেছে, কারণ ওরাও আমাদের এখন প্রতিবেশী। তো এখন আমরা এই চাবি নিয়ে আদিরাকে দিয়েই চাবিটা খুলিয়ে বাড়িতে ঢোকা হবে। বাড়িতে প্রথম আদিরাই পা দিয়ে ঢুকবে। চাবি কিন্তু আমাদের হাতে কেউ দেয়নি, চাবি লয়ার এরকম একটা লক বক্সে রেখে গেছিল, আর তার পাসওয়ার্ডটা শুধু আমাদের বলে দিয়েছে। তো এটা খুলে আমরা নিজেরাই চাবিটা বের করে নিতে হয় নিজেদের। তো এখন আমরা চাবি বের করে নিয়ে বাড়িতে ঢুকবো। আমার হাতের হাত ধর, বাড়িতে ঢুকে দুই বন্ধুর আনন্দ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। চাবি পেয়েই কিন্তু আমরা থাকতে শুরু করে দিইনি। এটা হলো আমাদের সেই পুরনো কন্ডোটা, ওখানেই আমরা থাকছি। কারণ দেশ থেকে মামনি বলে দিয়েছিল যে আমাদের পুজো দিয়ে বাড়িতে উঠতে, আর পুজোটা একটা ভালো দিনে, সেটা হচ্ছে রথের দিনে পুজো দিয়ে বাড়িতে ঢুকবো। যেহেতু শুক্রবার চাবি পেয়েছি, তারপরে শনি রবি দুটো ছুটির দিন পেয়ে গেছি। তো এই দুটো ছুটির দিনে আমরা ভেবেছি বাড়িটা একটু ক্লিন করে নেব। আগের দিন রাত্রে অ্যাকচুয়ালি আমরা কার্পেটটা ক্লিন করেই নিয়েছিলাম লোক দিয়ে, আর নিজে হাতে করে বাড়ি ক্লিন করবো, আর কিছু জিনিস নিয়ে চলে যাব। আর মা বাবা থাকাতে আদিরাকে দেখার তো কোনো অসুবিধা নেই। তো এখন আমরা চলে এসেছি নতুন বাড়িতে। আপনারা সবাই জানেন যে কালকে আমরা বাড়ির চাবি পেয়ে গেছি, সেটা আপনারা দেখেছেন অলরেডি। তো আজকে অ্যাকচুয়ালি এসেছি আমরা বাড়িটা আপনাদেরকে সবাইকে দেখাবো আর বাড়িটা ক্লিন করব। কারণ যারা আগের ওনার ছিলেন তারা কিন্তু অলমোস্ট বাড়িটাকে বলতে পারেন ভীষণ পরিষ্কার রেখেছেন, মানে এত সুন্দর রেখেছেন, খুব ভালো মেনটেন করেছেন। তো তাও আমরা একবার নিজেরা ঢোকার আগে একটুখানি পরিষ্কার করে নেবো। তো এই কাজটা আমরা নিজেরা করছি, আমি আর দীপায়ন দুজনে মিলে করছি। তো চলুন বাড়িটা দেখানো যাক। এখন আপনাদেরকে পুরো খালি অবস্থায় বাড়িটা কেমন লাগছে পুরো বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে বাড়িটার এন্ট্রান্স, মানে আমাদের বাড়ির এটা এন্ট্রান্স। এখানে ওনারাই একটা কি সুন্দর বেল রেখে গেছে। তো এখানে ঢোকার পরে নিচে আমাদের বেসমেন্ট রয়েছে। তো বেসমেন্টে আর কি ওয়ার্কআউট বেসমেন্ট, ওখান দিয়ে ব্যাকইয়ার্ডে যাওয়া যাবে। আর তারপরে ওপরের আরেকটা ফ্লোর রয়েছে। তো আগে চলুন আপনাদেরকে নিচটা ঘুরে দেখাই। তো এখন বাড়ি পুরো ফাঁকা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সব জিনিসপত্র নিয়ে চলে গেছেন। তো এইটা হচ্ছে এইখান থেকে আমরা চলে যেতে পারবো সোজা ব্যাকইয়ার্ডে। ওইটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। দেখুন কি সুন্দর গাছটা। এই গাছটা আমার ভাইয়েরও খুব পছন্দ হয়েছে, মানে আমার দেওরে দীপায়নের ভাই অ্যাকচুয়ালি। তো ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে, বলছে গাছটা ভীষণ সুন্দর। গাছটা দীপায়নেরও খুব পছন্দ, মানে গাছটা আসলে আমাদের সবারই খুব পছন্দ। এটা ওনারা লাগিয়েছিলেন। তো মামনি বাবি মানে আমার শ্বশুরবাড়িতে সবাই গাছ খুব ভালোবাসে, তো সবারই ভীষণ ভালো লেগেছে। আর এই টিভিটা ওনারা রেখে গেছেন। আর এই দিকটাতে গেলে হচ্ছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, ড্রায়ার, আর এখান দিয়ে হচ্ছে গ্যারেজটা। ও গ্যারেজে ওনার একটা এরকম কাভার্ডও রেখে গেছে। বাহ, এটা তো বেশ ভালো। ও ওয়ার্কেবল কন্ডিশনেই আছে। তো এইখানটা হচ্ছে আমাদের স্টোরেজ, এখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার এগুলো রয়েছে। আর কিছু গার্ডেনিংয়ের জিনিসপত্র না আগের ওনারা ছেড়ে গেছেন। আর এইটাও দেখুন, এই একটা ক্লজেট মানে কি, এটা একটা আলমারি, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এটা ছেড়ে গেছে। তো এবারে চলুন যাওয়া যাক ওপরে। তো আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আজকে, আমরা একদম রেখে যাব কিছু জিনিস। তো এই ওপরে উঠলে এইখানে রয়েছে হচ্ছে একটা ক্লজেট।
এই এরিয়াটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, আমাদের ইস্ট ফেসিং। তো এই দিকটা হচ্ছে সকালের দিকে এদিকে রোদ পাবো, আজকে মেঘলা, আজকে কিচ্ছু দেখানো যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা, হচ্ছে কিচেনটা। কিচেনে যেটা সব থেকে আনন্দের সেটা হচ্ছে আমরা পেয়েছি গ্যাস কিচেনে, মানে এইটা তো মানে খুবই চেয়েছিলাম যাতে গ্যাস পাওয়া যায়। আর এখানে মাইক্রোওভেন, এগুলো তো সব বাড়িতেই, যে বাড়ি আপনারা নেবেন। আর এই হচ্ছে রান্নাঘরের সেট আপটা। এখানে রয়েছে ডিশ ওয়াশার, আর উপরে একটা ক্যাবিনেট আছে। কিচেনটা তো খুব সুন্দর। আর এখানে আমাদের কিচেনের কিছু জিনিসপত্র আমরা আজকে নিয়ে এসেছি। আর এইখানে একটা স্পেস রয়েছে, আর এই পাশ থেকে আমাদের ব্যাকইয়ার্ডটা দেখা যায় উপর থেকে। ওই যে সেই গাছটা নিচে রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এইটা আমরা পেয়েছি, আমাদের আগের ওনার রেখে গেছে। এই ডাইনিং টেবিল, তার সাথে 4টে চেয়ার। আর এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমাদেরকে স্টোরেজটা দিয়েছে ওনারা রেখে গেছেন, এই পুরো সেটআপটাই খুব সুন্দর। এখানে আছে আরেকটা হচ্ছে এই ফ্লোরে পাউডার রুম রয়েছে, মানে যেটাকে এখানে বলে পাউডার রুম। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা, মানে এখানে শুধু আপনি টয়লেটের ইউজ করতে পারবেন আর একটা বেসিন। তো এবারে আমি যাচ্ছি ওপরের ফ্লোরে। তো বাড়িতে প্রচুর সিঁড়ি আছে, ফলে আমাদের প্রচন্ড এক্সারসাইজ হয়ে যাবে। সারাদিন ওপর নিচ করতে করতেই রোগা হয়ে যাব। তো এই ওপরের ফ্লোরটাতে উঠে এলাম। তো এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এটা পুরোটাই কার্পেট ফ্লোর। এটা আমরা গতকাল রাত্রে ক্লিন করিয়েছি, লোক দিয়ে কার্পেট ক্লিন করানো হয়েছে। এখান থেকে খুব সুন্দর লাগছে এই রাস্তাটা। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমে রয়েছে হচ্ছে একটা ওয়াকিং ক্লজেট। তো এই ক্লজেটটা বেশ বড় আছে, মানে এটা ভেতরে অনেকটা জায়গা রয়েছে, মানে ভেতরে রুমের মতো। তো এটা হচ্ছে ক্লজেটটা, আর তার সাথে রয়েছে হচ্ছে অ্যাটাচ বাথরুম। তো এটা একটা ওয়াশরুম। তো এখানে স্নানের জায়গা হচ্ছে, স্নানের জায়গাটা একটু ছোট। তো এটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার। তো এটাই হচ্ছে, মানে এটা একটা ওয়াশরুম। এইটা হচ্ছে আরেকটা সেকেন্ড ওয়াশরুম, এখানে বাথটাব আছে। এটা হলো আমাদের সেকেন্ড ওয়াশরুমটা। আর এইখানে হচ্ছে আরো দুটো বেডরুম। এইটা একটা বেডরুম, এখানে একটা ক্লজেট রয়েছে। প্রত্যেকটা বেডরুমে ক্লজেট রয়েছে। তো এখানে একটা ক্লজেট, আর এইখানটাতে এইটা আরেকটা বেডরুম, মানে এটা লাস্ট বেডরুম। এটাতেও একটা ক্লজেট রয়েছে। আর এইখানে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে লিনেন ক্লজেট। মানে এখানে এক্সট্রা আমি এসে রেখে দিয়েছি, এগুলো মুছে অলরেডি। এখানে একটু বিছানার চাদর, তারপরে এক্সট্রা কমফোর্টার। এই হলো আমাদের বাড়ি। এখন আমরা প্রচুর কাজ করতে হবে, প্রচুর গোছানোর ব্যাপার আছে। তো আপনারা দেখেছেন আগে, আমি দেখিয়েছি যে আমরা কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আজকে। তো একটু গুছিয়ে নিয়ে, কারণ ওখানে দীপায়ন অলরেডি কাজ করছে, আর আমিও গোছাচ্ছি। তো আবার গোছানোর পরে আবার বাকিটা দেখানো হবে। দীপায়ন ওখানে এখন মুছছে, আর আমি এবারে ট্রলিটা নিয়ে যাবো। দীপায়ন একটু ট্রলিটা ওপরে নিয়ে যাবো। এই আলমারিটাকে না আমরা এদিকে করিয়ে দিয়েছি, এ পাশে ছিল, এখান থেকে এদিকে মুভ করিয়েছি। কারণ বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, কখন আবার ধাক্কাধাক্কিতে ওই কাঁচটা ভেঙে যায়। কারণ একদম ডাইনিং টেবিলের পেছনে ছিল, তো এখন দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলুন? আমরা এই শনি রবি দুটো দিন পাওয়াতে না, এই দুটো দিনকে আমরা খুব ভালোভাবে কাজে লাগিয়েছি। দুটো দিন গাড়ি করে যে কটা জিনিস যাওয়া যায়, সব কটা জিনিস ওখানে রেখে গুছিয়ে রেখে এসছি।
মানে ধরুন এই ট্রলি করে করে জিনিস নিয়ে গেছি, সেগুলো ওখানে সাজিয়ে দিয়ে আবার ওই ফাঁকা ট্রলিটাই নিয়ে এসেছি, যাতে পরে আবার ভরে নিয়ে যাওয়া যায়। কারণ পুজো দিয়েই আমরা থাকা শুরু করব। আর প্রথম দিনই ওই দিন আমার উইন্ডসর থেকে বন্ধু, আপনারা সবাই চেনেন বৈশালীকে, তো বৈশালীরা আসবে, সঙ্গে আসবে কাকু কাকিমাও। সেই জন্য বাড়িতে কিছু টুকটাক জিনিসপত্র কিন্তু আমরা কিনে রেখে সাজিয়ে আসছিলাম। মানে যেমন ধরুন ডোর ম্যাট, তারপর বাত রাগ, এইগুলো তো লাগেই, তো এইগুলোও কেনাকাটাগুলো করে করে আর জিনিসপত্রগুলোকেও গুছিয়ে রেখে আসছিলাম। গাড়িতে করে ছোট জিনিসগুলোই আনা সম্ভব, তো সেই কারণে আমরা সেগুলোই নিয়ে আসছিলাম। কারণ বড় জিনিস মানে একদম শিফট করার জন্য, মুভ করার জন্য আমরা চুজ করে নিয়েছি আমাদের পুজোর আগের দিন, মানে বৃহস্পতিবার দিন। কারণ পরের শুক্রবার রথ, তো তার আগেই আমরা আগে শিফট করে নেব। আদিরার খেলনাগুলো মোটামুটি আমাদের গাড়িতেই হয়ে যাচ্ছিল যতটা সম্ভব। আর এখানে দেখুন আদিরাকেও আমরা রোববার দিনকে একটু নিয়ে এসেছি। আর বাবার অবস্থা দেখুন, বাবা আদিরা স্কুটারে বসেছে। তবে আদিরা কিন্তু আমাদের কাজেও হেল্প করেছে। এখানে বাথরুমের সমস্ত এই পাপোশগুলো পাতার জন্য আদিরা বাবাকে খুব হেল্প করেছে। সব গুছিয়ে এবার আবার ডাউনটাউনে ফিরে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আমাদের এই পুরো বাড়িটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।